আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই টপিক সম্পর্কে জানব সেটা হচ্ছে এক্স বার আর চার্ট। তো এক্স বার আর চার্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এর কন্ট্রোল চার্টের একটি অংশ। সাধারণত কন্ট্রোল চার্ট আমরা ইউজ করে থাকি টিকিউএম অ্যাপ্রোচে। আমরা যদি কোনো কিছুকে জানতে চাই যে এটা ইন কন্ট্রোল আছে নাকি আউট অফ কন্ট্রোল আছে, আমরা পরবর্তীতে প্রসেসে আগাইতে পারবো কিনা এটার জন্য আমরা কন্ট্রোল চার্ট ব্যবহার করে থাকি। কন্ট্রোল চার্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউট আর কন্ট্রোল চার্ট ফর ভ্যারিয়েবল। তো এক্স বার আর চার্ট হচ্ছে কন্ট্রোল চার্ট ফর ভ্যারিয়েবলের একটি অংশ। কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউট সাধারণত মেজার করে যে এটি ইয়েস নো সিচুয়েশন, এবং কন্ট্রোল চার্ট ভ্যারিয়েবল যেটা রেঞ্জের ক্ষেত্রে সাধারণত ইউজ হয়ে থাকে। তো কন্ট্রোল চার্ট ভেরিয়েবলের মধ্যে আবার এক্স বার আর চার্ট, এক্স বার এস চার্ট এবং এমআর চার্ট সহ আরও কয়েকটি ধরনের চার্ট আছে। তো আজকে আমরা এক্স বার আর চার্ট সম্পর্কে জানব। এক্স বার আর চার্টে সাধারণত স্যাম্পল মিন এবং আর রেঞ্জ নিয়ে কাজ করে। আমরা সাধারণত দেখতে পাই যে তিনটা র্যান্ডমলি ডাটা নিয়ে অনেক সময় তিনটা র্যান্ডম ডাটার স্যাম্পল মিনের ভ্যালু এক হইতে পারে, কিন্তু যদি আমরা রেঞ্জ হিসাব করি তাহলে সেক্ষেত্রে রেঞ্জের ভিন্নতা থাকে। তো সেক্ষেত্রে এই প্রবলেমকে সলিউশন করার জন্য আমরা এক্স বার এবং আর চার্ট দুইটাই একসাথে ইউজ করে থাকি। তো এক্স বার আর চার্ট ব্যবহার করার জন্য আমাদের এক্স বারের জন্য আলাদা সূত্র এবং আর চার্টের জন্য আলাদা করে সূত্র আছে। তো উল্লেখিত সূত্রটি হচ্ছে আর চার্টের জন্য এটা এবং এক্স বার চার্টের জন্য এটা। আচ্ছা, আমরা এখন মিন ট্যাবে চলে আসলাম। মিন ট্যাবে চলে আসা দেখছি আমরা 22 দিনের 3 রকমের ডাটা ডিমেনশন ডাটা দেওয়া আছে, র্যান্ডমলি নেওয়া হয়েছে আর কি। তো এখানে তারপর আমরা স্টেটে যাব। স্টেটে যে কোয়ালিটি চার্টস, কোয়ালিটি ভেরিয়েবলস চার্টস ফর সাবগ্রুপসে গিয়ে আমরা এখানে এক্স বার আর চার্ট, এক্স বার এস চার্টও আছে। এক্স বার আর চার্টে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অবজারভেশনস ফর এ সাবগ্রুপ আর ইন এ রো অফ কলামস। এটা আমরা এখানে যে রো অফ কলামসে গিয়ে আমরা এখানে তিনটা কলাম সিলেক্ট করব, C2, C3 অ্যান্ড C4। একদিনের জন্য 3 দিনের 3 রকম ডাটা আর কি ডিমেনশন দেওয়া আছে, সেগুলো সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট করছি C2, C3 অ্যান্ড C4। দেন আমরা এখানে ওকে প্রেস করলে চলে আমাদের এক্স বার আর চার্টটা চলে আসছে। ওকে এই যে চলে আসছে আমাদের এক্স বার আর চার্টটা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্যাম্পল মিন দেওয়া আছে যেটা এক্স বার আর এখানে স্যাম্পল রেঞ্জ যেটা আর দ্বারা ডিনোট করা হয়। এখানে আপার কন্ট্রোল লিমিট দেওয়া আছে এক্স বার আর চার্টের জন্য 10.224 অ্যান্ড রেঞ্জ এসেছে 1.166, যেটা মিনিটেবে অটোমেটিক ম্যানিপুলেট হয়ে আসে। ডাটাগুলো দেওয়া থাকে যেমন A2 মান, D2 মান, কনস্ট্যান্ট মানগুলো যেগুলোর কথা বলা হয় আর কি। সো এটাই আমাদের এক্স বার আর চার্ট মিন ট্যাবের মাধ্যমে ইজিলি সম্পন্ন করা যাবে। থ্যাংক ইউ।